আজকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতা। এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই বোঝাপড়া কবিতায় কবি যে বিষয়বস্তুটি তুলে ধরেছেন সেটি হলো, কবি এই বোঝাপড়া কবিতায় জীবনের এক সামগ্রিক সত্যকে তুলে ধরেছেন। বোঝাপড়ার মধ্যে দিয়েই আমাদের জীবন সুন্দরভাবে গড়ে ওঠে। আমাদের জীবনের চলার পথ মসৃণ নয়। জীবনের নানা বাধা বিপত্তি, প্রতিকূলতা, প্রতিবন্ধকতাকে এগিয়েই আমাদের চলতে হয়। সারা জীবনই আমি সবার কাছে প্রিয় থাকব বা সবাই আমার কাছে প্রিয় থাকবে এমনটা নাও হতে পারে, আর এটাকে মেনেই আমাদের চলতে হবে। অনেক মানুষ এসেছেন যারা সারা জীবন ধরেই পরের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে গেছেন, আর একদল মানুষ আছে যারা কিন্তু স্বার্থসিদ্ধি করার মধ্যে দিয়ে নিজের জীবনটাকে কাটিয়ে দেয়। তাই এই হাসি কান্না নিয়েই আমাদের জীবন। আবার দেখা যায় যখন চারিদিকে সব কিছুই সহজ সরল স্বাভাবিক, তখন যদি চারিদিক কালো হয়ে জীবনে ঝড় নেমে আসে এবং সেই ঝড়ে সব কিছু আশা আকাঙ্ক্ষা স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, তখন আমাদের সেই পরম সত্য এবং নিষ্ঠুর সেই দুঃখকে মেনে নিয়েই জীবনে এগিয়ে যেতে হবে। তবে সারাটা জীবন যদি দুঃখের মধ্যেই কাটিয়ে দিই, তার মধ্যে কিন্তু কোনো গরিমা থাকবে না। বরং আমাদেরকে ভালোর সঙ্গে মন্দের, আনন্দের সঙ্গে দুঃখের এবং অন্ধকারের সঙ্গে আলোর মধ্যে সামঞ্জস্য রেখেই যদি আমরা চলতে পারি, তাহলেই এই পৃথিবী মধুরময় হয়ে উঠবে এবং আমাদের জীবনটাও সুন্দর হয়ে উঠবে। আর এই জীবনের ভারসাম্য রক্ষা করার নামই হলো বোঝাপড়া। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।